এও বলেছি যে অনেকে মনে করে প্রার্থনা গৃহে চার দেয়ালের মধ্যেই মনে হয় স্রষ্টাকে অনুভব করা যায় বা স্রষ্টাকে ডাকা যায়। চার দেয়ালের বাইরে পুরো সৃষ্টি জগতে স্রষ্টার অনুপম সব নিদর্শন এবং নিয়ামত ছড়িয়ে আছে। সেই নিয়ামতের এক বিন্দু পরিমাণ শুকরিয়া। এখন আমাকে কেউ কি বলবেন আমি জানি না। চার দেয়ালের মধ্যে আপনার 40 রাকাত 50 রাকাত নামাজের চেয়ে উত্তম। আমি কিন্তু নামাজকে ছোট করছি না। আমি বলছি আল্লাহ পাক যে উলিল আলবাব শব্দ ব্যবহার করছে, আল্লাহ পাক যে তোমরা কি চিন্তা করো না, তোমরা কি আমার সৃষ্টির দিকে তাকাও না, তোমরা কি দেখো না। এবং কোরআনের সূরা রুমের মধ্যে বলছে কুল সিরু ফিল আরদ, তোমরা পৃথিবী পরিভ্রমণ করো, তোমরা ভ্রমণ করো। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর ইতিহাস, আদ জাতির ইতিহাস, সামুদ জাতির ইতিহাস, বিভিন্ন জাতি গোষ্ঠীকে ধ্বংসের সেই নমুনাগুলো দেখে হৃদয় দিয়ে স্রষ্টার অস্তিত্বকে অনুভব করতে বলা হয়েছে। এবং এটাও বলা হয়েছে যে তাদের পরিণতি কী ছিল, তারা কি করেছিল, সেই পরিণতির কথা বলা হয়েছে। আমরা যদি মনে করি যে সৃষ্টা শুধুমাত্র আমি আল্লাহ বিশ্বাসী লোকের জন্যই, এই সমগ্র সৃষ্টি কি আস্তিক কি নাস্তিক, কি দিন কি বেদিন, সবার জন্য আল্লাহ পাক অবারিতভাবে খুলে দিয়েছে। কে আল্লাহকে ডাকলো আর কে না ডাকলো এটা আল্লাহর জন্য না, এটা সৃষ্টির, সেই সৃষ্টির জন্য, মানুষের জন্য কতটুকু কল্যাণ এটা হচ্ছে নিজের ভিতরে। আল্লাহ কল্যাণ ছড়িয়ে দিয়েছে। আল্লাহ শেষ বিচারে আর হিসাব নিবে এবং মানুষকে